ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি যদি বলি আমার আব্বা বলেছেন, আম্মা বলেছেন, আমার চাচা বলতেন, আমি যদি বলি আমার শিক্ষক বলেছেন, আমার দাদু বলেছেন, কথাটা আপনার মানা না মানা নিজের ইচ্ছা। কিন্তু আমি যদি বলি ক্বালা আল্লাহু তাবারাক তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানতে বাধ্য। যদি বলেন তা বটে, কিন্তু কেন তাহলে তা বটে? আল্লাহ বলছেন কোরআন শরীফে, সে কোনোদিন পাক্কা ঈমানদার হবে না। কোরআন শোনার পরে কিন্তু কেন তাহলে তা বটে চলবে না। কাই মনোবাক্যে একাগ্র চিত্তে ধীর মস্তিষ্কে মস্তক নত করে মেনে নিতে হবে। কোরআন শরীফের আয়াতটা কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 5 পারা সূরা নিসা 65 নম্বর আয়াত 11 রুকু। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওগো নবী আপনার প্রভুর কসম, মানুষ কোনোদিন পাক্কা ঈমানদার হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা, যখন আপনাকে বিচারপতি নির্ধারিত করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং মতভেদ দেখা দেবে, আর আপনার বিচার এবং মীমাংসাকে নির্বিবাদে অবলীলাক্রমে মানিয়া লইবে না, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। কোরআন সেই কারণে বলছি, নবী বলছেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাবে না। বেটা মানবে না, আর বাপের মনে পিতৃ স্নেহ জেগেছে, তাই তিনি ছাড়বেন না। বলছেন হাযা মিন আহলি, ওগো আল্লাহ এ হচ্ছে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। হাযা মিন আহলি, এ হচ্ছে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এটা হচ্ছে মুনাজাত। আল্লাহ বলছেন ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। কোরআন, ওগো আমার নবী, যে জালেম, যে ধর্মদ্রোহী, তার কথা তুমি আমার কাছে তুলে ধরো না। যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। বসুন আপনি চেয়ার। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আল্লাহ বলছেন ওগো নবী, যে জালেম ধর্মদ্রোহী, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আবেদন করো লামিনাল খাসিরিন, তোমার খাতির রাখতে পারবো না পয়গম্বর বলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। আপনারা কি বলছেন এরপরে? এটা কিন্তু কোরআন। আপনার মিলাদ বন্ধ আমি করতে আসিনি, আপনার কলমাখানি কুলখানি বন্ধ করতে আমি আসিনি, আমি বুঝাতে এসছি যে আমার নবীর উম্মত যদি বুঝে যায় কত ভালো হবে। রোজ মিলাদ করুন, 20টা টাকা পাবো, দেশি মুরগি দিয়ে ভাত খাবো, ভাজা মাছ পাবো, লাভই লাভ। যদি দিনে 10 বার করেন আরো লাভ, 10, 20, 200 টাকা। কিন্তু কসম খোদার করে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া যদি না থাকে, গোটা বিশ্বের মৌলবী যদি এক কাছে হয়ে মিলাদ পড়ায়, তো বেরোবার কোনো রাস্তা নাই। এটা বলতে পাবো না। মিলাদ বন্ধ করি নেই, কিন্তু রোজ করুন, খুব করুন, কিন্তু নামাজ রোজা নাই, মিলাদ কিসের? কে মিলাদ দিলে আপনাকে? আল্লাহর নবী বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলছেন যার নামাজ নাই তার ইসলাম নাই। আহা, মুসলমান অবশ্য মিলাদ করবে, অবশ্য করবে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত যদি না থাকে, গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাছে হয়, পার হবার, পার করবার কোন রাস্তা নাই। মৌলবীরা কিরকম দোয়া করে? রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বিরহমাতিকা আরহামার রাহিমিন।
কোনদিন কোন মৌলবীকে বলতে শুনেছেন আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করতে পারেনি, কিন্তু আমাকে হায়ার করে এনেছে, যা হোক করে ওর বাপকে পার করে দিতে হবে? এরকম দোয়া শুনেছেন কোথাও? বলে ওর বাপের কথা পরে হবে, মৌলবী আগে তোমাকে ফাটানো হবে। তুমি কত ঘুষ খেয়েছো, রিশওয়াত খেয়েছো দেখা হবে। আমার নবী যাদিকে বলেছে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, তাদিকে তুমি বিনা নামাজে রোজাতে পার করবে, তোমার কেমন ধৃষ্টতা। যদি 15 টাকার মাইক, 15 টাকার মৌলবী আর 15 টাকার মিষ্টি, 3 15 45, 15 টাকার মিষ্টি, 15 টাকার মাইক, 15 টাকার মৌলবী, 45। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর বুঝের মাকে জান্নাত দেনা। 45 টাকায় যদি জান্নাত পাঠানো হয়, নামাজ রোজা হজ যাকাত, ছোটবেলা থেকে বালেগ হওয়ার পর থেকে দাড়ি, এসব কা কিয়া ঝঞ্ঝট ঝামেলা হয়। 45 টাকা চলে যাও, 45 টাকা চলে যাও। বলে নামাজ পড়ো, বোকা বলে চালিয়ে যাচ্ছে। জাড়ে উজু করো আর ফজর থেকে নামাজ পড়ো, এইসব ঝঞ্ঝট ঝামেলা সহজে পার করে দাও। 45 টাকা মুজমা। আহা, ভালো কথা না বুঝলে পস্তাতে হবে, ভালো কথা সামনে না এলে দুঃখিত হতে হবে। নামাজ অবশ্যই হতে হবে, যেখানেই থাকি নামাজ অবশ্যই আসতে হবে। ঘরে বাইরে কাজা হয়ে গেলে কাজা করতে হবে, মাঠে থাকলে মাঠে পড়তে হবে, প্ল্যাটফর্মে থাকলে প্ল্যাটফর্মে পড়তে হবে, পড়তেই হবে। মুসলমানদের দুর্দশার সীমা নাই। নবীকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই, সবাই নবীকে ভালোবাসেন বাবা, বলেন ইনশাআল্লাহ। কিন্তু গোলমাল গোলমাল। বর্ধমানে একটা জলসা ছিল বুঝলেন, বর্ধমানে আমাকে দাওয়াত দেয় না তারা, আর আমি মাদ্রাসা নিয়ে থাকি তো সব জলসায় যেতেও পারি না, এ কথা বললে হবে না। আপনাদের এখানে চলে এসেছি ফরিদ বাবার মহব্বতে, ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়। আমাদের জলসা কমিটি আমাকে অনেকদিন আগে থাকতেই বলে রেখেছিল, আমি ছুটে চলে এসেছি। যেতে পারি না, সব জায়গায় দুর্বলতা আছে, সময় পাই না। তো বর্ধমানে একটা জলসায় আমাকে দাওয়াত দিয়েছিল, ভাই আপকি দাওয়াত হ্যাঁ। আমি দেখলাম যে এরা তো কোনোদিন দাওয়াত দেয় না, দাওয়াত দিয়েছে, চলো ভাই। সকালে করে চলে এসেছি জলসায়, এসে বসে আছি। কলকাতা থেকে একজন এসছে নাচ পড়তে। নাচ, नात काके बोले? मैं यहाँ हूँ, मेरा दिल है मदीने में, अजल ही से हुब्बे अहमद है मेरे सीने में। नात काके बोले? जिसके सीने में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं, একে নাত বলে। তো নাত পড়তে এসছেন কলকাতা থেকে। নাত ভালো জিনিস, নাত খারাপ নয়। আপনি রসুলের নামে নাত পড়তে পারেন, আল্লাহর হামদ পড়তে পারেন, ভালো জিনিস তো, খারাপ কেন হবে? তো নাত পড়তে এসছে, 5000 টাকা নেবে। আমার আগে বলবে, আমার পরে বলবে, আরো সব বক্তারা আছেন তাদের আগে পরে হবে। তো নাচ পড়তে এসছেন, আমরা সব এরকম বসে আছি, বাবা জীবন যেমন বসে আছেন। তো তিনি একটা নাচ শুরু করেছে, বলেছেন নাচটা হচ্ছে जिसके सीने में इश्क रसूल नहीं। 3 কিলোমিটার টানছে কেন? কাওয়ালির টান আর কি। जिसके सीने में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं। এরকম করে হাতটা চালালে ইনি কি মনে মনে করবে? আমি ওই রকম বসে আছি, তো বলছে जिसके सीने में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं। তো মনে মনে হচ্ছে আমাদেরকে বলছে নাকি রে, আমরা মৌলবীরা, আমাদের ঈমান নাই। जिसके सीने में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं। আর এরকম যারা নাচ গায় বুঝলেন, লোকরা তাদেরকে 5 টাকা 10 টাকা করে দেয়, আর তারা মনে করে আমার এই লাইনটা দারুণ হয়েছে, আর একবার ঘুরিয়ে বলি। এটা নিয়ম, এটা নিয়ম। কথিত আছে ফার্সি বইয়েতে যে একটা রাজা একবার তার ইস্তেঞ্জায় যাচ্ছিলেন, হাত থেকে রাস্তায় তার দামি পানটা পড়ে যায়, ইস্তেঞ্জা ঘর আর তার বারান্দার মাঝখানে, সেটা তুলে নিয়ে ধুয়ে রাজা খেয়ে নেয়। তারপর রাজা এসে সিংহাসনে বসেছে, আর সেদিনে যে নর্তকী এসছে, যে নাচবে আর গাইবে রাজার বসার পরই, সেদিনে সে একটা গান ধরেছে বুঝলেন, রাজা জি मैं तो कह दूंगी। রাজা মনে করছে আমার পান খাওয়া দেখেছে বোধহয়, কিন্তু এই কিছুই জানেন না। বলছে রাজা জি मैं तो कह दूंगी। তো রাজা 10টা টাকা দিচ্ছে যে এই লাইনটা ছেড়ে দেয়, তা দেখ। সে টাকা পেয়ে মনে করছে যে দারুণ হয়েছে, আবার বলতে হবে বোধহয়, রাজা জি मैं तो जरूर कहूंगी। রাজা বলে আচ্ছা ঝামেলায় পড়া গেল, তো লে 20 টাকা দে।
সে মনে করছে 20 টাকা দিয়েছে যখন আরো খুশি, বলছে রাজা জি मैं तो कह के रहूंगी। রাজা দেখলি তো বলবি বাবু, আচ্ছা ঝামেলায় পড়ে গেল, টাকা কত দেবো সারা রাত। राजा बोले क्या कहोगी, मैं पाखना के रास्ते से एक पान उठा के खाया, यही ना कहोगी। सब लोग জেনে গেল। আর যে গান গাইছে সেও জানে না, তার গানের কলিটাই হচ্ছে রাজা জি मैं तो कह दूंगी, কিন্তু পান পান খাওয়া সে জানে না। আর রাজা মনে করছে আমার করছে বোধ হয়। এরকম হয় অনেক ক্ষেত্রে। তো ওকে যখন লোকে 10 টাকা 5 টাকা দিচ্ছে, তো বলছে जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। তারপরে ওনার নাচ গজল হয়ে গেল, উনি যে বসলেন আর বললেন आप मौलवी शौकत की तकरीर होगी, लच्छेदार तकरीर होगी, जो जहां कहीं भी बैठे हैं स्टेज पे आ जावे। मौलवी আমিরুল্লাহ সদর ইজলাস জলসার সভাপতি ছিলেন, উনি ঘোষণা করে দিলেন। চারিদিক থেকে লোকরা সব এসে বসে গেল, मौलवी शौकत की तकरीर होगी, बर्दवान से आए हुए हैं। তারপরে আমি উঠেই বুঝলেন, আমি কোরআন শরীফ আর খুতবা আর দরুদ এইসব পড়া বাদ দিয়ে আমি প্রথমেই দেখলাম যে বেচারা চলে যাবে কিনা তার ঠিক নেই, নাস্তা করতে খেতে এই সময় বসে আছে, এই সময় বলেনি। তো আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। তো বুঝলেন, দাড়ি চাচা ফুল প্যান্ট হাফ শার্ট, যে নাক পড়ছে সে দাড়ি চাঁচা ফুল প্যান্ট হাফ শার্ট। আমরা খালি কান মতো দিয়ে দেখছি, যে তো 55 বছর বয়স হবে, চেঁচে দিচ্ছে সব, আজকেই চেঁচেছে, একবারে দুবড়ানো গাল। আমার তো তবু খানিকটা লাইন আছে, তার মানে দুবড়ানো, চেঁচে নামিয়ে দিয়েছে, কিচ্ছু নাই, আর হাফ শার্ট ফুল প্যান্ট। তো আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। তখন সে ঠিক আঁচ করতে পারে নাই। তারপরে আমি বললাম মুসাফা চাটা হাফ শার্ট ফুল প্যান্ট, इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा। তখন বললাম हम खाना नहीं खाएगा अभी चला जाएगा। तो যারা জলসা দিল আমাদের ফরিদ বাবারা बोले इसीलिए लोग आपको दावत नहीं देते हैं, आप बहुत झंझटे मौलवी है। बोले अरे बाबा तुम्हारे नात वाला ने पहले झंझट किया है, ईमान का दावा किया है। আপনাদেরকে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো? নাত পড়াটা খারাপ নয়, কিন্তু যদি নাত পড়েন যে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में अजल ही से हुब्बे अहमद मेरे सीने में, আমি হুগলি জেলার এই গ্রামেতে বসে আছি জলসাতে, আমার হৃদয় কিন্তু মদিনা চলে গেছে, জন্মান্তর থেকে নবীর মহব্বতে হৃদয়েতে ভরা আছে। কুটকুট করছে বলে দাঁড়িয়ে রাখতে পারি নাই, কষ্ট হয় বলে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ কিছু মনে করো না, তোমার নবীর লেগে জান ফেটে যাচ্ছে, আল্লাহ ছেড়ে দিবে? আপনারা কি বলছেন? আপনারা যদি বলেন আল্লাহ বিশ্বাস করুন মহব্বতে কলজে ফেটে যাচ্ছে, বলে কান মতো বলে ওইটাই যা, খালি চেঁচে দিয়েছি তাই যা, বলে নামাজ বলে পড়তে পারিনি বলে তাই, নাহলে নবীর মহব্বতে মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেবো, আল্লাহ ছেড়ে দেবে? কারো বিবি যদি বলে স্বামী তুমি আমার গলার হার মাথার তাজ, তুমি আমার কলিজার টুকরা, তোমাকে না দেখলে আমার নিদ্রা আসে না, তোমাকে না দেখলে আমি শান্তি পাই না, আমি তোমার বন্ধুর সাথে সিনেমা যাচ্ছি, তুমি রান্না করে খেয়ে নেবে, বিচন করে শুয়ে পড়বে, তোমার লেগে আমি পাগল হয়ে গেছি, স্বামী মেনে নেবে? ডাঙে করে পিটিয়ে পিঠ ফাটিয়ে দিবে না যে আমার লেগে পাগল হয়ে গেছি, সিনেমা যাচ্ছি আমার বন্ধুর সাথে, মানে বেচন করে শুবো? তা আপনার কথাটা ওইরকম হচ্ছে না যে নবী তোমার জন্য কলিজা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে গজল করে মাইক ফাটিয়ে দেবো, খালি দাঁড়িয়ে রাখতে পারি নাই তাই যা। তো আল্লাহ নবী বলবো আয় একবার আয়, তোর ধোঁকাগিরি বার করছি, প্রবঞ্চনা প্রতারণা ধোঁকা এসব চলবে না বাবা। সেই কারণে বলছিলাম মৌলবী মোল্লা পীর ফকির যত জড়ো করবেন করুন, নামাজ রোজা হজ যাকাতটা চাই, ওলি আল্লাহর তারপর দোয়া করবে, কেউ শাফাত করবে, আল্লাহ নামাজ পড়েছে রোজা রেখেছে ঠিক মতো পারে নাই, আল্লাহ আল্লাহ হজ করেছে যাকাত দিয়েছে ঠিক মতো পারে নাই, আল্লাহ মাফ করে দাও, এটা শাফাত। আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে অঙ্কে 3, বাংলায় 4, ভূগোলে 2, ইতিহাসের পরীক্ষা দেয় নাই, আপনি মাস্টার মশাইকে যে বলবেন তো যা হয়েছে হয়েছে পাঠ করে দাও, বলতে পারবেন? তাই বলা যায়। অঙ্কে 99 পেয়েছে, বাংলায় 80 পেয়েছে, ইতিহাসে 57 পেয়েছে, 46 পেয়েছে, আপনার দিকে বিজ্ঞানে 48 পেয়েছে, আর আপনার দিকে কোনো একটা সাবজেক্টে 1 নম্বরের জন্য পাশ করেনি, তা আপনি বলতে পারেন হাতের লেখাটা একটু দেখুন, ছেলেটাকে একটু চেষ্টা করুন, স্যার সবে 3 নম্বর ভালো পেয়েছে, এদিন একটু শরীরটা খারাপ ছিল, বলা যেতে পারে, কিন্তু কিছুই না।
একটা ছেলে চলে গেছে বুঝলেন, এইরকম বড় একটা হাতি তৈরি করে নিয়ে দিয়ে স্কুলে হেডমাস্টার সামনে রেখে বলছে ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ স্যার কত নম্বর পাবো? বলে বাংলায় কত পেয়েছি? বলে আমার বোনের বিয়ে ছিল, পরীক্ষা দিই নাই তো আমি। বলে ইংরেজিতে কত পেয়েছি? বলে আমার তো মুখ দিয়ে ধুঁ বেরোচ্ছিল, আসি নাই তো। বলে অঙ্ক? বলে আমার পরীক্ষা দিই নাই। বলে তবে এটা কি? বলে এটা ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ, কত নম্বর পাবো? তো হেডমাস্টার বলবে যে ঝাঁটা আনগা, তুমি ঝাঁটা করে নম্বর দেবো, কলমে হবে না রে, অনেক নম্বর পাবি, ঝাঁটাটা খুঁজে নিয়ে। বলবে না? বলবে না। তো আপনি যদি যে বলেন নাত এনেছি, গজল এনেছি, আল্লাহ কত পাচ্ছি, আল্লাহ বলবেন আমার। বলে ওইটাই যা পড়তে পারি নাই। বলে রোজা রাখতে পারি নাই। বলে দাঁড়িয়ে বলে কুটকুট করছিল, চেঁচে দিয়েছি। তো আল্লাহ তাআলা বললো তোকে শেখে নম্বর দেবো, শেখে শেখবো। কোথা শেখবে আল্লাহ? বলে হোতামাই শেখবো। ইয়ার কি মারবার জায়গা পাওনি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এখানে ফাজলামি করতে এসছো? আমার কাছে বর্ণ বৈষম্যতা নাই, আমার কাছে স্বজন পোষণ নাই, যেমন করবে তেমন ফল পাবে। আপনারা কি বলছেন? এটা কোরআন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক। বলুন আমিন সুম্মা আমিন। বাপজিরা সোনার আল্লাহ, এটা নূহ আলাইহিস সালামের গেল। আর একটু এগিয়ে চলুন। অনেক মায়েরা মনে মনে করেন আমার ভাই আলেম, আমার চাচা হাফেজ, আমার ফুফাজি মৌলবী হয়তো পার করে নেবে, তারা কান খুলে শোনো। কোরআন 28 পারা সূরা তাহরিম শেষ রুকু। যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমি দৃষ্টান্ত দিচ্ছি ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে করে আত্মীয়রা বেড়া পার করবে। তারা শোনো, নূহ নবীর বিবিকে, লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। দুজনা উলুল আজম পয়গম্বর, তাদের বিবি দিকে জাহান্নাম থেকে আটকাতে পারবে না। যদি আরো শুনতে চাও তো শোনো, হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন তার চাচাকে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, মায়েরা আসতে, পুরুষেরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাকে বলছেন একবার বলুন, আমি কিয়ামতের দিনে সুপারিশ করব। পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, স্নেহ দেওয়া চাচা, ভালোবাসা দেওয়া চাচা, যে চাচা বলেছেন আমার বর্তমানে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, সেই রকম চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি পড়তে পারবো না। আল্লাহর নবীর আবেদন নিবেদন চাচা রাখতে পারছে না। এখান থেকে একটা জিনিস শুনে রেখে দেন, কি? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। সবাই বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। গোটা বিশ্বের মানুষ লেকচার দিবে, তকরির করবে, বুঝাবে, কোরআন শোনাবে, কিন্তু হেদায়েত সেই পাবে আল্লাহ যাকে তৌফিক দেবে। আল্লাহ বলছেন ওগো নবী, আমার ইচ্ছা নাই, তাই তুমি শত বললেও তোমার চাচা ইসলাম কবুল করতে পারবে না। এই কারণে একটা কথা এখানে বলে রাখি, তারপর আবার বাকিটা শোনাবো। সেটা হচ্ছে যারা মাথায় টুপি দিতে পেরেছেন, দাড়ি রাখতে পেরেছেন, নামাজ পড়তে পারছেন, মসজিদ আসতে পারছেন, আল্লাহ বলতে পারছেন, তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তোমার মেহেরবানি, তুমি যদি না তৌফিক দিতে আমার বাপেরও তাকত ছিল না, আমি নামাজি হই, রোজাদার হই, দাড়িওয়ালা হই, দিনদার হই, পরেজগার হই, এ তোমার মেহেরবানি, তুমি আমাকে তোমার গোলামির জন্য কবুল করেছো। আল্লাহ যাকে গোলামির জন্য কবুল করে সে আল্লাহ বলতে পায়, আল্লাহ যাকে গোলামির জন্য কবুল করে সে দাঁড়িয়ে রাখতে পায়, আল্লাহ যাকে নিজের করে নেয় সে আল্লাহ বলতে পায়। তাই আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটা কোরআন 20 পারা সূরা কাসাস
20 পারা। আল্লাহ নবী যখন বারবার নিবেদন করছেন, তখন আল্লাহ বলছেন, নিশ্চয় ওগো নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা কোনোদিন ইসলাম কবুল করবে না। এই আয়াতটার বাংলা জানলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় নিশ্চয় হে নবী, তুমি তাকে হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ইসলাম কবুল করবে না। তারপরে আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, তুমি যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব, ক্ষমা চাইব। ইস্তেগফার ভালো, আমি আপনার জন্য, আমি ওনার জন্য, তার জন্য, মায়ের জন্য, বাপের জন্য, কবর জিয়ারত, ওলি আল্লাহদের জন্য ইস্তেগফার ভালো। তো আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব। এরপরে চলুন আপনি সূরা তাওবা 11 পারা, 10 পারাতেও আছে সূরা তাওবার খানিকটা, 11 পারাতেও আছে। এই আয়াতটা 11 পারায় আছে কি, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের জন্য ইস্তেগফার করবে তারা জাহান্নামী প্রকাশ হয়ে যাওয়ার পরে। কোরআন সূরা তাওবা 11 পারা। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা, যদিও ঘনিষ্ঠ আত্মীয় হয় তবু আমার কাছে ক্ষমা চাইতে পাবে না যখন জানা যাবে তারা জাহান্নামী। বাপজিরা, সোনারা, লালরা, আমার গুণীজনেরা, আরেকটা পয়গম্বরের কথা, হযরতে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে বলবেন, ওগো আল্লাহ, আমার বাপের ব্যাপারে আমাকে তুমি অপদস্থ করো না। তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম, তুমি তোমার দুটো পায়ের মাঝখানে লক্ষ্য করো। বুখারী শরীফের রিওয়ায়াত, বিজ্জুর আকারে রক্তে ইব্রাহিমের বাপ নিস্তার আজার লুটোপুটি যাবে। ইব্রাহিমের সুপারিশ তার বাপের জন্য কবুল করা হবে না। আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিমা কানা লাওয়াহুন হালিম। আমার ইব্রাহিম ছিলেন কোমল হৃদয়ের, অত্যন্ত মুলায়েম। তাই তিনি আল্লাহকে বললেন, আমার বাপের জন্য বলার সুযোগ দাও। আল্লাহ বলছেন, বলে লাও, কিন্তু তোমার সুপারিশে কবুল করতে পারবো না। হযরতে ইব্রাহিমের আব্বাজান ঠাকুর তৈরি করত, ঠাকুর বিক্রি করত, ঠাকুর পুজো করত। 3টে কাজ, বুত তারাশ, বুত ফুরুষ, বুত পরস্ত। তারাশ না, তারাশি দান ফার্সি, তৈরি করা, চেঁচেছিলে। পুরস্তান পূজনা আর ফুরুস্তান বীজনা, ঠাকুর বিক্রি করা, ঠাকুর পুজো করা আর ঠাকুর তৈরি করা। 3টে কাজ ইব্রাহিমের বাপ আজারের। বেটা তবলিগ করছে, বেটাকে বলছে, এমন মার মারবো মনে থাকবে, তুমি আমার দেব দেবীর বিরোধিতা করো না। আহা, আল্লাহ তাআলার কুদরতের করিশ্মা। যাদের কানে যাচ্ছে তাদের যদি কথা বুঝে এসে যায় আর একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের বেড়া পার হয়ে যাবে। প্রথম তৌহিদওয়ালা হচ্ছেন আমার আপনার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৌহিদের দুলারি, তৌহিদের লাল। তিনি তার বাপের তৈরি ঠাকুরের পায়ে দড়ি বেঁধে রাস্তায় টেনে বেড়াতেন, আর আম্মাজান ছুটে গিয়ে বলতেন, করছো কি, তোমার আব্বা এলে রাগ করবে। নাক আলাদা, কান আলাদা করে রেখে দিতেন। হয়তো ইব্রাহিমের আব্বাজান বলতেন, ये हमारा माबूदों का सत्यानाश किसने किया, ये बर्बाद किसने किया। ইব্রাহিম বলতেন, আব্বাজান, যে আপনার কোনো উপকার করতে পারে না, যে আপনাকে তৈরি করেনি, তাকে কেন আপনি খোদা নির্বাচন করছেন? খোদা কি মানুষ হাতে তৈরি করতে পারে? ইব্রাহিমের আব্বা বলতেন, আর এবার এইরকম করলে তোমাকে পাথর দিয়ে মারা হবে। কিন্তু যুক্তিবাদী, দর্শন, যুক্তি, তর্কে হয়তো ইব্রাহিম তার বাপকে আর নমরুদকে পর্যদস্ত করে দিলেন। নমরুদ ঠাকুরদের পিছনে দাঁড়াতেন, দাঁড়িয়ে বিচার করতেন। যখন দুটো লোকে যেত, বলে এই ছাগলটা কার?
তিনি ঠাকুরের পিছনে দাঁড়াতেন, আড়ালে যাই বলতেন ছাগলটা কার? ছাগলটা রাজ্য সরকারের, দিয়ে ছাগলটা কেটে নিত। কি বললে শুনলি তো? দেবতারা? দেবতারা বলতো না, নমরুদ নিজেই বলতো। এইভাবে বিচার ফায়সালা চলত। একদিন হযরতে ইব্রাহিমকে বলা হলো, তুমি কি মেলাতে যাবে? বললে ইন্নী সাকিম, আমি আমার পেটের অসুখ অনুভব করছি, আমি যাব না। আহা, তারা যখন গেল বাদান তোয়াল্লু মুদবিরিন, তখন ইব্রাহিম বললে ঘুরে এসে মজা দেখবে। বাদান তোয়াল্লু মুদবিরিন, যাও মেলে সে আনা আর ফির দেখনা মজা। বলে চলে গেল ওরা, ইব্রাহিম রয়ে গেলেন। উনি বড় একটা কুড়ুল হাতে নিয়ে গার্ডেন কোম্পানিতে প্রবেশ করলেন। বড় মাইত্র ছোট সাইলে দেবদেবী লাটানো আছে। গার্ডেন কোম্পানি নমরুদের। কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ বাচ্চা দান করে, কেউ পালা দূর করে। ইব্রাহিম নবী ঘরে ঢুকে কারো কান, কারো নাক, কারো হাত দিলেন তুড়ে, আর বড়র গলায় কুড়ুলটা দিয়ে রাস্তাতে লেফট রাইটে করছেন। নমরুদরা মেলা থেকে ফিরে বলছে, তোমরা বাইরে থাকো, আমি গার্ডেন কোম্পানিতে ধন্যবাদ জ্ঞাপন করি, তোমাদের আশীর্বাদে আমাদের মেলা ভালো চলেছে। যেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভেঙে দেওয়ার পরে নমরুদ ঠাকুর ঘরে ঢুকেছে, ঢুকে ঠাকুরদের দুরবস্থার কথা দেখেছে। বলছে, মান ফালা বিআলিহাতিনা হাযা, हमारे माबूदों के साथ ये मामला किसने कर दिया? ইব্রাহিম। তখন লোকে বললে, একটা যুবকের নাম ইব্রাহিম, সে বলছিল বাদান তাওয়াল্লু মুদবিরিন, ঘুরে এসে মজা দেখবে, তারই কাজ। সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট করো, গ্রেফতারি পরওয়ানা, অ্যারেস্ট করকে লাও। ইব্রাহিম নবী লেফট রাইট করছিলেন, ধরে নিয়ে এসে হাজির করা হলো। बोले क्या बात है? बोले क्या बात है, हमारे माबूदों का छत्या का नाश किसने किया? बोले हमें क्या पता है। बोले चलो देखते हैं कौन किया। काबा घरे ढुके, देव देवीर घरे ढुके इब्राहिम बोलले, बेवकूफ, नेओखाराम, बदमाश, কুড়ুলটা বড়র গলায় ঝুলছে, ওই ঝনঝট করেছে, ওকে জিজ্ঞেস করো। কেন বলছে জিজ্ঞেস করো? আগে ঠাকুরদের পেছনে দাঁড়িয়ে নমরুদ কথা বলতো, আর বলতো দেবদেবীরা বলছে, তো বলো ওকে জিজ্ঞেস করো, তো কথা বলতে পারে, কিন্তু কথা তো বলতে পারে না। আর আজকে জিজ্ঞেস করবে কোথা? আড়াল হবার মান নাই তো, সব ভেঙে রেখে দিয়েছে, আড়ালে দাঁড়াবে কোথা? লোকে জিজ্ঞেস করো। তখন লোকরা বলল, দেবদেবীতে মারামারি হবে কেন? তখন ইব্রাহিম নবী বলল, কুল কলায় আপেল আঙ্গুর বেদানা নাশপাতি মুন্ডা মুঠাই দিলে, কাজু কিশমিশ মনক্কা আখরোট দিলে। বড় বলেছে, আমি কাশমিশ কাজু খাবো, তোরা হালুয়া খাও, দিয়ে ঝঞ্ঝট হয়েছে। तकसीम में बनावट में तकसीम में झंझट हो गया तो बड़े ने कुल्हाड़ी चला दिया। बोले झंझट হয়েছে দিয়ে বড় কুড়ুল চালিয়ে দিয়েছে, কান মতো চেপেছে। কেন তোরা কিশমিশ খাবি বলছিস? বল, কাজু আর কিশমিশ আমার লেগে, তোরা খালি খালো আকা। আব্দুল রাজ্জাক রদ বলে একজন পশ্চিম বাংলার বুঝলেন, বিরাট বড় বক্তা আছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে। আব্দুল রাজ্জাক রদ, মেদিনীপুরি। আমার সঙ্গে হাওড়া হুগলিতে অনেক জায়গায় প্রোগ্রামে বেচারার সঙ্গে দেখা হয়, বেশ কদিন দেখা হয়নি। ঘাটালে এক জায়গায় দাসপুরের কাছে আমার একটা জলসা ছিল গত 2 বছর আগে। প্রসঙ্গটা এলো বলে বলে দিই। তো তিনি একবার ওয়াজ করতে করতে বলছেন, দেবদেবীর সামনে যে সমস্ত প্রসাদ অমুসলিম ভাইরা দেন, আপেল, কুল, কলা, বেল, সন্দেশ মন্দেশ, তাতে মধু, পেশাব আর গোবর 3টে এক কাছে করে ছিটে দেওয়া হয়। গরুর পেশাব, গরুর গোবর আর মধু 3টে এক কাছে করে ছিটে দেওয়া হয়, আর মন্ত্র উচ্চারণ করা হয়। এই কারণে পুজোর প্রসাদ মুসলমান দিকে খেতে নাই। কে বললো? আব্দুল রাজ্জাক রদ। তারপরে কেনার পরে আমার বয়ান ছিল, আমি বললাম, রদ ভাই একটু বসবেন, কথা আছে। তারপরে আমি বললাম, আপনার কথাটা প্রথমেই বলেলি, তারপরে ওয়াজ করবো। সেটা হচ্ছে, এই পুজোর প্রসাদ ছিটে দেয় বলে খেতে নাই, এই তথ্যটা আপনার ঠিক নয়। বললো কেন? পেশাব, গোবর আর মধু 3টে এক কাছে করে ছিটে দেয় মুসলমান দিকে। গোবর এবং পেশাব না পাক, হারাম। গরুর। আমি বললাম যে ছিটে দিতে দিতে যদি সব আপেলে সব সন্দেশে ছিটে না লাগে, তাহলে সেটা খাওয়া চলবে তো? আপনি বলছেন ছিটে দেয় বলে খেতে নাই। এই তত্ত্বটা যদি সত্য হয়, তাহলে আপেল বেদানা অনেক তাকে ছিটে দিচ্ছে, উপর উপর লেগেছে, নিচেই ছিটে লাগে নাই, তাহলে নিচে গেলে খাওয়া চলবে? বলে তাও তো ওটা। তাহলে ইন্নামা হারমা আলাইকুম মাইতাতা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ।
আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত, শূকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ উৎসর্গিত বস্তু, রওজা, দরগাহ, মাজার এবং ইমাম বাড়া, যার নামে মানত মানসিক করবে আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত, তাই হারাম। ওটা দেবীর নামে আপেল, আঙ্গুর, বেদানা, কুল দেওয়া হয়েছে, তাই কোন মানুষের জন্য মানে খাওয়া নয়, ছিটে দেওয়া চলে নয়, আল্লাহ অপরের নামে উৎসর্গিত করে। তাই মাঝে লোক বলবে যে তোমরা কোরবানি দাও যে পাবে, আমরা রওজা দরগাহ এখানে মোরব্বি দেবো, তা চলবে না কেন? বলবে আপনি তার কানে উড়িয়ে দিয়ে বলবেন, বোকা, কোরবানির দোয়াটা জানিস না? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له بذلك أمرت أنا من المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر اللهم منك ولك اے اللہ تیرے نام میں تیرے واسطے قربانی بسم اللہ اللہ اکبر তারপরে দোয়া করুন اللهم تقبل هذه المزهیہ عبد الرحمن بن عبد الجبار غلام قبلہ بن غلام قدوس فاطمہ بنت عبد الرحمن زاہد بنت عبد الستار كما تقبلت حبیبک محمد خلیلک ابراہیم علیہ الصلوۃ والسلام। এদের জন্য দোয়া, কুরবানি আল্লাহর নামে, কেউ যেন ভুল না বোঝায়। রওজা দরগাহ থানের নামে যদি আপনি মানত করেন শিরক হয়ে যাবে, সেই মানত করা বস্তু হারাম। কঠিন কালে কোনো ইমানদারের জন্য ছোঁয়া চলবে না, আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা জায়েজ নাই। হ্যাঁ, একটা কথা এই প্রসঙ্গে বলে দেওয়া ভালো, আমার মায়েরা, বোনেরা, বাপজিরা যদি মানত করতে চান, মানত আছে, মান্নাত, নজর, নিয়াজ আছে। কোথা আছে? বলে কোরআন শরীফে إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল, গো আল্লাহ, আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেব। মানত করছে, আপনি মানত করুন, আর ছেলে এমএ পাস করলে 10 রাকাত নফল নামাজ পড়ে দেব। জায়েজ আছে? আমার ছেলের চাকরি হলে আমি 3টে রোজা রাখবো, জায়েজ আছে। আমার কাজ হলে আমি মসজিদে 10টা কোরআন শরীফ দেবো, জায়েজ আছে। কিন্তু কশিন কালেও বলতে পাবেন না রওজা দরগাহ থানের নামে মোরগ দেবো, মুরগি দেবো, মিষ্টি দেবো, রওজা দরগাহ থানেতে চাদর চড়াবো। কশিন কালেও হালাল হবে না এবং জায়েজ হবে না। বোঝার চেষ্টা করে দেখবেন, আপনার মঙ্গল হবে। কোরআনের কথা, ইসলামের কথা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুষকে বোঝালে মানুষ বুঝতে চায় না। আপনাদের দেশে ওরস টোরস হয় তো নাকি গো বাবা? ওরস শুনেছেন? ওরস, রওজা দরগায় থানে ওরস হয়। একটা কথা আপনাদের বলি, স্বামী মরে গেলে বিবি জানাজার সাথে কবরস্থানে যেতে পাবে না, বাপ মলে বিটি যেতে পাবে না, ভাই মলে বোন যেতে পাবে না। কিন্তু আশ্চর্য লাগে, পুরুষ আর নারী ওরসেতে রওজা দরগাতে যেতে পাবে, সেটা কি কবরস্থানে নইকো? বললে পারা বলবে ওরা, এরা, তারা, ওরা এখানকার লয়, ওদের কথা শোনার দরকার নাই। কিন্তু আপনি বলুন, বাপ মলে বিটি কবরস্থানে যায় না, স্বামী মলে বিবি যেতে পাবে না, বেটা মলে মা যেতে পাবে না, পুরুষ আর নারী ওরস হলে কবরস্থান যেতে পাবে কি করে? বিবেচনা কেন করি না? মেয়েরা কবরস্থান গেলে কঠিন গুনাহ হবে, আল্লাহর নবীকে অবজ্ঞা করা হবে। আহা বাবজিরা, সোনার লাল না আমার গুণীজনেরা, নেই নিষ্ঠ মানের আল্লাহ ওনারা, মেহেরবান ভাইয়েরা, কথা বুঝছি না, কথা জানছি না। পর্দার এত মূল্য, কবরস্থান কি যাবে মেয়েরা? পর্দার এত মূল্য। আল্লাহর নবীর পাশে হযরতে আয়েশার জায়গা রাখা ছিল জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা, আল্লাহর নবীর পাশে আবু বকর আছেন আর ওমর আছেন। আবু বকর আব্বাজান, আয়েশা বিটি, তাই একদিকে বাপ আর তার বাঁ দিকে বিটি থাকবে, জায়গা রাখা আছে। হয়তো ওমর বললেন তার বেটাই আব্দুল্লাহকে, উম্মুল মুমিনিনকে বলো তার কবরের জায়গাটা যদি আমাকে হাদিয়া করে, আমি নবীর কাছে, তার আব্বার কাছে থাকতে চাইছি। এত বড় ত্যাগ আর বিশ্বে কেউ কোনোদিন দেখাতে পারবে না। হয়তো আয়েশা নিজের জন্য যে জায়গা রেখেছিলেন কবরের, সেই জায়গা হযরতে ওমরকে দান করলেন। আর হযরত
হযরত ওমরের কবর হলো বলে আয়েশার নবীজির রওজার পাশে কবর নিতে পারেন নাই, পর্দাতে গোলমাল হবে। বাপ ছিল, স্বামী ছিল, কিন্তু এখন ওমর পৌঁছে গেছে, তাই আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা জান্নাতুল বাকিতে নবীর পাশে রওজাতে শুতে পান নাই, পর্দার কারণে। যে হযরতে ওমর পৌঁছে গেছে আব্বাজানের পাশে, আমার সেখানে যাওয়ার পর্দার খেলাপ হবে, তাই জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা, ওখানে আছেন নবীজি। কারাও কারাও মনে করেন নবীজির দায়ে বায়ে আছেন, না, রওজার তরিকাটা হচ্ছে নবীজি আছেন, তারপরে নবীজির বুকের বরাবর মাথাটা আবু বকরের আছে, আর আবু বকরের বুক বরাবর ওমরের মাথাটা রাখা আছে। পরপর তিনটে আছে, ডায়ে বায়ে রাখা নাই। প্রথমেই নবীজি আছেন, তারপরে আবু বকর, একটু নামও চেপে নবীজির বুকের সোজা আবু বকরের মাথাটা, আবু বকরের বুকের সোজা ওমরের মাথাটা, এইভাবে অ্যাঙ্গেল করে পরপর তিনটে রওজা আছে। আর জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা আছেন। তো বলছিলাম বাপজিরা সোনারা, মিন্নত বানতে দোষ নাই। আমার মা দিকেও বলছিলাম, আপনি নিয়ত করুন, আমার ছেলেকে আমি আলেম করব, মানত করছি, আমার ছেলেকে আমি হাফেজ করব বলে আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, কিন্তু রওজা দরগা থান কবরের নামে কোনো মানত মানসিকে চলবে না। পুরনো তেঁতুল গাছে, পুরনো খেজুর গাছ, পুরনো শেওড়া গাছে, পুরনো মেহেদি গাছ, রওজা দরগা, ইমাম বাড়া, ইমামের ঢিপি, কোনো কিছুর নামে মানত মানসিকে চলবে না। মুহররমের মাসের কথা নবীজিরও আগে, হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, শীশ আলাইহিস সালাম পর্যন্ত মুহররমের মাসের ফজিলতের কথা, আশুরার কথা কোরআন শরীফে আছে, তার আগের কিতাবেও আছে। কিন্তু কারবালার ঘটনা ইতিহাসে আছে, কোরআন হাদিসে নাই। আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার 51 বছর পরে কারবালার ঘটনা। সেদিন আমি নদিয়ায় জলসায় গেছি, বুঝলেন, একজন লোক এসে বলছে, বলছে আমার হাতে দাগ হয়ে গেছে। কিসের দাগ ভাই? বলে লাঠি খেলে আর বুক চাপড়িয়ে হাতে দাগ করে ফেলেছি, কি পাবো বলুন? আমরা কিয়ামতের দিনে তুমি হয়তো আলীকে দেখাবে, হয়তো আলী বলবে আমার বেটার জন্য যখন দাগ করে ফেলেছিস তখন জান্নাতে চলে যাও, চলে যাবে। তাই তো নাকি উঁচু মানরা? ছি 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 ছি। হযরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে 3 দিন পানি পান নাই। ইতিহাস, কোন ঐতিহাসিক বলেছেন 7 দিন, কোন ঐতিহাসিক বলেছেন 10 দিন। কথাটা খুব ভালো করে শুনবেন, যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। 3 দিন, 7 দিন, 10 দিন পানি পান নাই হযরত ইমাম হোসেন কারবালাতে। আমরা ব্যথিত, আমাদের বুকে ব্যথা, আমাদের কষ্ট। কিন্তু কি হযরতে ওসমানে গনি, ইমাম হোসেনের খালুজি, হযরতে আলীর সারু ভাই, দ্বিতীয় খলিফা, নবীজির জামাই, ফাতেমার দুলাভাই, রোকাইয়া উম্মে কুলসুমের স্বামী, তিনি 40 দিনে পানি পান নাই। হাদিসের কিতাবে সোনার পানিতে লেখা আছে। কতদিন পানি পান নাই বাবা ওসমানে গনি? 40 দিন। আজ হযরত ইমাম হোসেন পান নাই 3 দিন, 7 দিন অথবা 10 দিন। ইতিহাস, আর এটা কিন্তু হাদিসের তারিখের কিতাবে সোনার পানিতে লেখা আছে ওসমান গনিকে 40 দিন পানি দেয় নাই। হযরতে আলী চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছিলেন, মাসকেজা বলে, বুঝলেন উর্দুতে। মাসকেজা মানে ছাগলটা ছাড়ানোর পরে গোটাটা সেলাই করে দিয়ে মুখটা খুলে রাখা, সেই দিকে কলের মুখে লাগিয়ে দিয়ে পানি টিপে ভরে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া, তাকে চামড়ার বালতি বলা হয়। হযরতে আলী ওসমানে গনির জন্য চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছিলেন। রাফেজি সাবাইর এজেন্ট যারা, তারা তীর মেরে চামড়ার বালতিটা ফাটিয়ে দিয়েছিল। আলীর পানি ওসমানে গনির কাছ পর্যন্ত পৌঁছতে দেয় নাই। 40 দিন পানি পায় না। হযরত ইমাম হোসেন শহীদ হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু হযরতে ওসমানে গনির বুকে বসে দাড়ি ধরে ছুরি মেরেছে, রক্তের ছিটে কোরআন শরীফে পড়েছে। ওসমানে গনি কোরআন শরীফটা বুকে চিপে ধরেছিলেন। আয়াতটা হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে, কোরআন শরীফের আয়াতের উপরে রক্তের ছিটে সামারকান্দের লাইব্রেরিতে সে কোরআন রাখা আছে, ওসমানে গনির নিজে হাতে লেখা। বুকে বসে দাড়ি ধরে ছুরি মেরেছে, তার জন্য মাতম করেন না, এটা বুঝাতে চাইছি। তাহলে মাতম ইসলামে নাই। হযরতে ওমর মসজিদে নববীর মিম্বরে শহীদ হচ্ছেন, নামাজেতে দাঁড়াইছেন, ফজরের নামাজ হচ্ছে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين সঙ্গে সঙ্গে লুলুর গোলাম মুগীরা ভুজালি মেরেছে হয়তো ওমরকে, পড়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কানা পীর না ভালো পীর জানি না, বেত্তমিজ না ভালো লোক জানি না, যার নামাজ নাই তার কোনো মূল্য নাই। হয়তো ওমর বলছে আব্দুর রহমান ইবনে আউফের হাতটা টেনে তুমি ফজরের নামাজটা পুরো করো, আমি পড়ে থাকি, নামাজ বন্ধ হলে চলবে না। আব্দুর রহমান ইবনে আউফের হাতটা ধরে টেনে দাঁড় করে দিয়েছেন মসজিদে নববীর মিম্বরে, আপনার থেকে মেহরাবে। হয়তো আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজ পুরো করছেন, ওমর পড়ে আছে। নামাজ শেষ হলে তবে ওমরকে ধরেছে, আর সেই বেঈমান দাঁড়িয়ে ছিল সেও ধরা পড়েছে। সাহাবাদের জামাত এত ঘন ছিল যে বেঈমান বেরিয়ে পালাতে পারেনি। হয়তো ওমর জিজ্ঞেস করলেন আমি কার দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি? বলা হলো ইহুদির চর বেঈমান মুগীরার দ্বারা, লুলুর দ্বারা। আল্লাহ পিয়ারা বন্ধু ওমর বললেন আল্লাহর মেহেরবানি, আমাকে কোনো মুসলমান মারে নাই, শহীদ হলেন, তার মাতম করেন না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু বারকাতা, ইসলামে যত জিনিস খারাপ তার মধ্যে মারাত্মক খারাপ হচ্ছে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি। এটা কোথায় আছে? কোরআন শরীফে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আপনাদের হুগলি জেলায় একবার আমি এক জায়গায় জলসা এসেছিলাম, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত কথাবার্তা। খবরদার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা আবু বকরের নাম বলেন না? বলেন না? বলছে হযরত আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম ঝরে যাবে। লে মজা, কোথাকার আয়াত, কোথাকার হাদিস, কে বললো, কেন এমন কথা বললে? কেউ গবেষণা করলে না। যদি হযরত আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যায়, তা আল্লাহর নাম নিলে চামড়া উঠে যাবে, তাহলে তো কেউ গবেষণা করলো না। বললে আল্লাহর নবী মেরাজে যখন যাচ্ছিলেন তখন বোরাকে চাপতে পারেন নাই। আব্দুল কাদের জিলানী বললেন আমার কাঁধে পা দিয়ে চেপে যান। বয়ান করছে, আমি বললাম এসব কোথা পেলেন? বলে বড় পীর সাহেব রুহানি শক্তি। আমি বললাম বড় পীর সাহেবের 700 বছর পরে জন্ম। বললে না, আলমে আরওয়া থেকেই ঘাটটা বাড়িয়ে দিয়েছিল। এখন বড় পীর সাহেব কান বাড়িয়ে দিয়েছিলেন আর আল্লাহ নবী পা দিয়ে চেপেছিলেন, এটা যদি মেনে নিতে হয় তো বড় পীর সাহেবের দাম বেড়ে যাবে। আপনারা কি বলছেন? কিন্তু নবীকে ছোট করা হবে এই জ্ঞানটা আমাদের নাই, যে নবী বোরাকে চাপতে পারে নাই। এই বাবা, ছি ছি ছি, একটা কেশা বানাতে যে বড় পীর সাহেবকে বড় করতে যে নবীকে ছোট করা হচ্ছে, এই জ্ঞানটা আমাদের নাই। বলছে মুসা আলাইহিস সালামকে একজন বললে আমাদের ছেলে পেলে নাই, ছেলে দিতে হবে। বলে কালকে বলবো। ঘুরে এসে আল্লাহকে বললেন অমুককে ছেলে চাই। বললে ছেলে হবে না। তাদেরকে বললে তোদের কপালে ছেলে নাই। তারপরে তারা একটা ফকিরকে ধরলো, ফকির বললে যা ছেলে হবে, তাদের ছেলে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললে আল্লাহ তুমি আমাকে বললে ছেলে নাই, আর ওরা ছেলে পেয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা প্লেট দিলে আর একটা ছুরি দিলে যে তুমি আমার জন্য গোশত কেটে আনো। মুসা আলাইহিস সালাম নিজে তো দেয়নি, কোথাও পাইনি। ঘুরতে ঘুরতে একটা দুবরানো দুর্বল ফকিরের কাছে গেল। বললে আল্লাহ গোশত চেয়েছে। বলে দাও, প্লেট দাও, ছুরি দাও। সব কেটে এক প্লেট দিয়ে দিল, নিয়ে গেল। বলে আল্লাহ পেয়েছি। বলে কোথা পেলে? বলে সেই দুর্বল ফকিরের কাছে। বলে সেই কারণেই তো তাকে ছেলে দিয়েছে, তুমি ছেলে পাও নাই, তোমার গোশত থাকতে তুমি গোশত দাওনি। এই কেশাটা যদি আপনাকে মেনে নিতে হয় তাহলে মুসা আলাইহিস সালাম ডাউন, ফকির আপ। কি বলছেন আপনারা? বলুন, তাড়াতাড়ি বলুন। তা পয়গম্বর কখনো ফকিরের থেকে ডাউন হয়? তাহলে কেশাটা কেউ বানিয়েছে বাজার চালাবার লেগে, কেশাটা বানানো। তা নাহলে পয়গম্বরকে ডাউন করতে হবে, ফকিরকে আপ করতে হবে। কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বরের সমতুল্য তার কোনো উম্মত হবে না। এটাই মুসাকে যখন আপনি কেশাটা বানাচ্ছেন কত ভালো লাগছে, ফকির কত ভালো। কিন্তু মুসা যে গেল সেই বুদ্ধিটা তো আগে ভাবতে হবে। মুসা আলাইহিস সালাম যে ডাউন করে ফকির কাপ করা চলবে? তাহলে গল্পটা কেউ বানিয়েছে বাজার চালাবার জন্য। এটুকু যদি না জানেন তাহলে পস্তাতে হবে। তাই বলছিলাম বাপজিরা, সোনার লালরা, মানব মানসিক আল্লাহ ছাড়া কারো নামে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটুকু বোঝার, ভাবার, জানার তৌফিক দান করুন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। কোনটা বলবো আর কোনটা বলবো না, কি শোনাবো কি শোনাবো না, এটা যেন বারবার মনে হচ্ছে আমার ভাইরা কোনটা শুনলে আমার ভাইদের ভালো হবে, কোনটা জানালে ভালো হবে। আজকের জলসায় আজ
একটা আয়াত শুনুন আগে, তারপরে বলবো। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ইলা আখিরিল আয়াত। কুরআন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে, তোমরা গায়ের মাতব্বর ছিলে, মোড়ল ছিলে, গায়ের মুখুজ্জে ছিলে, জাহান্নামে কেন গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা উত্তর দেবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। আহা, এর মানে করতে হবে না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই জাহান্নামী। বাবা আরেকটু পানি আনবো বাবা, ফরিদ বাবা। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা অভাবীকে খানা খাওয়াইতাম না, তাই জাহান্নামী। খুব ভালো করে ভাবি, বুঝি আর বোঝার চেষ্টা করি, তা না হলে পস্তাতে হবে বাবা। নামাজের কথা মুসল্লিন মুসাল্লিন মানে করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আমরা মুসল্লিদের মধ্যে হব। বলুন ইনশাআল্লাহ মুসল্লি হব। বাবা আমি নসিহত করতে পারবো, দোয়া করতে পারবো, আপনি নামাজ না পড়লে নাই পড়ুক যে পার করে নেবো, এইরকম তো কোনো রাস্তা নাই। তাই মুসল্লিদের মধ্যে হব। একদিন নামাজ পড়লে মুসল্লি হবে না, দুদিন নামাজ পড়লে মুসল্লি হবে না, জুমাতে গেলে মুসল্লি হবে না, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজি হলে তবে তাকে মুসল্লি বলা হবে। নামাজের মতো নামাজ, পাঞ্জেখানা নামাজ, ধীরে নামাজ, আস্তে নামাজ, এটা যে কোথা কোরআন শরীফে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, তারা কামিয়াব যারা ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। নামাজে 3 মিনিট লাগলে 4 মিনিট লাগান, 4 মিনিট লাগলে 5 মিনিট লাগান। জোরে নামাজ পড়লে, তাড়াতাড়ি নামাজ পড়লে আল্লাহ শরীফ লাতার মতো পুরনে কাপড়ের মতো লেপটে তার মুখেতে ফেরত দেওয়া হবে। তোমার নামাজ তুমি লাও, তাড়াতাড়ির নামাজ, ব্যস্ততার নামাজ, ধীর স্থিরে নামাজ, কেঁদে কেঁদে নামাজ, ভয়ে ভয়ে নামাজ, আস্তে আস্তে নামাজ। হঠাৎ নামাজ পড়ে আমাদের দেশে একটা বিরাট রোগ আছে বুঝলেন, কোন রোগটা বলবো কোনটা বলবো না কিছু মনে করবেন না। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শবে বরাতের রাতে আর শবে কদর। রমজান মাসে 20-এর পরে খালি মসজিদের লোক আসছে, খালি মসজিদের লোক আসছে। ইমাম সাহেব অবাক, আল্লাহ এত মুসল্লি কোথা থেকে আসছে? আল্লাহ মসজিদ বাড়াতে হবে, 3 পল টাকাতে হবে, গায়ের রাস্তা বাইরে পাকা রাস্তা হইতে চলে গেছে, সব কারগিলের মাল। হঠাৎ নামাজ সারা বছর ছিল না। রব্বানা যালামনা আনফুসানা, দেখবেন জলসায় আসে যারা, জলসায় বাদ নসিহতে তারা নামাজ 2-4 রাকাত বেশি পড়ে। 17 রাকাত এশার নামাজ তো দেখবেন 19 রাকাত পড়ছে। লোকে মনে করবে এই নামাজই কবে কার, মানে ও আজকে এসে জীবনে নামাজ পড়ে না, আজ সুযোগ পেয়েছে বলে চালিয়ে নিচ্ছে। আর যারা নামাজি তারা হিসেবের নামাজ পড়বে। তো আপনারা যখন রোজার মাসে খালি যান আর অন্য মাসে যান না, শবে কদরে যান আর অন্য মাসে যান না, আপনাদের মনে হয় না যে আমাদের এটা কবুল হবে? তো শবে কদরে, শবে বরাতে সারা রাত নামাজ পড়ে ফজর কাজা করা একটা গোলমাল। শবে কদরে, শবে বরাতে যদি যান আর অন্য মাসে না থাকেন, তো আপনার অন্য নামাজগুলোর কি হবে? এই নামাজটা তো হবে, অন্য নামাজগুলোর কি হবে? নফল নামাজ দিয়ে ফরজ নামাজের পরিপূরণ হবে কি? নফল দিয়ে ফরজ পরিপূরণ করা যাবে কি? এগুলোকে ভাবান, এগুলোকে বোঝান, এগুলো জানান। তাই 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধার্ততা, ভালো কাজ করা, ভালো কথা বলা, তা না হলে আবার পস্তাতে হবে। তাই বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। আর একটা মজার কথা ভাববার আছে,
আমাকে যদি দাওয়াত দিতে চান, আমার মাদ্রাসার গেটে আপনার থেকে গেটম্যান আছে, সালাম আলাইকুম, সালাম, কি ব্যাপার, কোথায় যাবেন, কার সাথে দরকার, আমার কাছে যে আসসালাম আলাইকুম, ভালো আছেন, আপনার কাছে এসেছিলাম, আচ্ছা পরে বলবেন আমি একটু ব্যস্ত আছি। কিন্তু নামাজের মহলাটা বুঝেছেন একবার? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে অবস্থায় আছো, যেমন আছো, যেমন জামা কাপড় আছে, উজু করে চলে এসো। হাদিয়া চাই না, নজরানা চাই না, সাজতে হবে না, যেমন করে ডাকবে তেমনি করে সাড়া দেবো। বল সুবহানাল্লাহ। পীরের কাছে যাও, ফকিরের কাছে যাও, মৌলবীর কাছে যাও, হাদিয়া চাই, নজরানা চাই, সালাম টুকতে হবে। আল্লাহ বলছে আমার কাছে খালি গায়ে খালি পায়ে উজু করে চলে এসো, যত চাইবে তত দেব, না চাইলে রাগ করব। তোমার মায়ের কাছে বেশি চাইলে রাগ করবে, বাপের কাছে বেশি চাইলে রাগ করবে, আমি কিন্তু এমন রব, না চাইলে রাগ করব, যত চাইবে তত দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে, ওগো নবী আল্লাহ কত দূরে, তুমি বলে দিও আল্লাহ তোমাদের হৃদয়েতে বিরাজ করে। বল সুবহানাল্লাহ। গরীব বড়লোক, ধনী দরিদ্র, কালো সাদা, সকলের হৃদয়েতে খোদা বিরাজ করে। যেমন করে ডাকবে, যখন ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেবো। হাদিয়া চাই না, নজরানা চাই না, আমাদের মশলা আলাদা। জব তুম आओगे তো क्या लाओगे, जब मैं जाऊंगा তো क्या दोगे। কিন্তু আল্লাহ বলছে আমার কাছে হাদিয়া চাই না, নজরানা চাই না, আমার কাছে একটা মশলা, তুমি হৃদয় দিয়ে আসবে, তোমার ইখলাস দেখবো, অন্তর দেখবো, তোমার দোয়া কবুল করে নেব, আর তোমার গুনাহগুলো মাফ করে দেবো। তো আপনারা সবে কদরে, সবে বরাতে গেলে হবে না বললে তো হবে না। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম লাট সাহেব লই, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেয়। একটু শোনায় আয়াতটা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কোরআন। যারা তওবা করার মতো করবে, ঈমান আনার মতো আনবে, আমল করার মতো করবে, তাদের গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেব। বল সুবহানাল্লাহ। তারা যত গুনাহ করেছে সারা জীবনে, ৮০ বৎসর ধরে পাপ করেছে, তারপরে ওয়াজ শুনে মনে হয়েছে আমি নামাজি হব। আল্লাহ বলছে একদিনকার নামাজেতে এলে, তওবা করে এলে, ৮০ বৎসর গুনাহ মুছে দিয়ে গুনার জায়গাতে নেকি লিখে দেব। কিন্তু একটা জিনিস, সুদ খেলে যতক্ষণ না ফেরত দেবেন যাদের সুদ দিয়েছেন, মাফ হবে না। বাড়ি খেলে, চুরি করলে, তার মাল ফেরত না দিলে মাফ হবে না। একে হুকুকুল ইবাদ বলে, আর একটা হুকুকুল্লাহ। আল্লাহর অপরাধ করেছেন, নামাজ পড়তে পারেন নাই টাইমে, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কোনো ভাইয়ের অপরাধ করলে, বিবির অপরাধ করলে, ছেলের অপরাধ করলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে আল্লাহ মাফ করবে না। একে হুকুকুল ইবাদ বলে। হুকুকুল ইবাদ বড় ডেঞ্জার। কেউ কাউকে ব্যথা দেবেন না, কষ্ট দিবেন না, তুচ্ছ ভাববেন না, তাচ্ছিল্য করবেন না, তাহলে আপনার গুনাহ হবে। তাই আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক। আল্লাহ বলছে তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকি লিখে দেবো। আজকের মজলিসে এক্ষুনি, আজকের জালসার সদস্য, জালসা কমিটি থেকে নিয়ে আপনারা সকলেই একটা লোক যদি মনে করেন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আজকের বক্তা, আমাদের ভাই, তার কথা আমরা শুনলাম, আল্লাহর ওয়াস্তে আমরা কাল থেকে নামাজি হব। একটা লোক যদি মনে করে আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ সেই আমাদের হিজবুল্লাহ জলসা কমিটির জলসার দাওয়াত আমি গিয়েছিলাম, একজন লোক নামাজি হয়েছে, আমার কথা শুনে তোমার মেহেরবানিতে, তার কারণে তুমি আমার বেড়া পার করে দাও আল্লাহ। একজন লোক মনে মনে করেছে আজ থেকে আর দাড়ি কাটবো না, আল্লাহ নবীর সুন্নত আর কাটবো না, তার কারণে তুমি আমার বেড়া পার করে দাও আল্লাহ। পুরুষত্বের বিকাশ, মুখের সিঁড়ি এবং লাবণ্য বজায় থাকে, দাঁত মজবুত হয়, দৃষ্টিশক্তি ভালো থাকে, আল্লাহ নবীর সুন্নত পালন করা হয়, দাড়ি কাটতে নাই। ১.৫ কোটি পাঞ্জাবি বাস করে, আর আমরা ৪০ কোটি। গুরু নানক আর গুরু গোবিন্দ সিংকে মানে, কেউ দাড়ি চুল কাটে না। মনমোহন সিংকে দেখুন, সঞ্জয় সিং সিধুকে দেখুন,
যাকে চেয়ে দেখবেন, ক্রিকেট গ্রাউন্ড থেকে নিয়ে প্রধানমন্ত্রীর গদি পর্যন্ত দাড়িও কাটেনি, মোচও কাটেনি, চুলও কাটেনি। আপনার আমার কি রোগ ধরেছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না। আর আপনাকে আমি বাস্তব চিত্ত বলছি, আপনি দাঁড়িয়ে রাখুন, রেখে দেখুন আপনার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। পুরুষত্বের বিকাশ করবে, নারীরা আপনাকে আলাদা চোখে দেখবে। আপনি ভিড় বাসে, ভিড় জায়গায় দাড়িওয়ালা লোক, আমি তো বা আপনি একটু মেয়েদের কাছে ঢুকে যান, 4-5টা মেয়ে আছে, কাছে চলে যান, একটু চাদর টেনে নেবে, একটু সতর্ক হবে, একটু ঘুরে দাঁড়াবে, চাচাজি দাদা যান। কিন্তু আপনি বেদাড়ি লোক মেয়েদের ভিড়ে ঢুকে যান, দাদা সরে দাঁড়ান, আমরা দাঁড়াতে জানেন, আপনাকে মরদই মনে করবেন। এমন পুনঃ চালাবে আপনার পানকুপু চেপে, আপনি বুঝতে পারবেন যে দিয়েছে আমাকে। আর আজকালকার যে সিচুয়েশন চলছে, আজ আর বলতে নাই। কেন মেয়েরা যে মহিলা সমিতি করে, কেন যে মহিলা সমিতি করছে তা আল্লাহ জানে। এই বাবা, নারী যদি নারী হয়, স্বামী স্ত্রীর ইজ্জত নষ্ট হতে দেবে না রক্তের শেষ বিন্দু পর্যন্ত। মা যদি মা হয়, বেটা বেঁচে থাকতে মায়ের গায়ে কাউকে হাত দিতে দেবে না। বিটি যদি বিটি হয়, বাপ বেঁচে থাকতে বিটিকে বেইজ্জত হতে দেবে না। সেই মেয়েরা মহিলা সমিতি করে। আমি একদিন 24 পরগনা জলসায় যাচ্ছি, বুঝলেন, আর খালারা সব এক কাছে হয়েছে, আর মাইক দিয়েছে, দিয়ে বলছে জবাব দাও, জবাব দাও, পুরুষ দিকে গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। আমি তখন ঘুরে দাঁড়াইছি, আমাদের মারবো বলছে কেন, খালাদের কি হলো দেখি, জবাব দাও, জবাব দাও, পুরুষ দিকে গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। তো আমি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বললাম, মাইক আর কোথাও পাবো? বলো, খালারা ঘর চলে যাও, ঘর চলে যাও, খালুরা যদি শুনতে পাই তা মার খেয়ে মরে যাবে, পালিয়ে যাও, পালিয়ে যাও। খালারা মহিলা সমিতি করে কিনা আমাকে অবাক লাগে। খালুর 15 টাকা রোজগার খালার হাতে, মাস্টারমশাই 1500 টাকা বেতন খালার হাতে, মৌলবীর 2500 টাকা বেতন খালার হাতে। তারপরে বলছে 2 টাকা হবে, আসমার মা চা খাবো, চেয়ে চা খায়। তারা কিন্তু মহিলা সমিতি করবে। কিচ্ছু মনে করবেন না, বাস্তব একটা কথা আপনাদের বলি, যত রকমের ভোল্টেজ আপনারা দেখছেন, পাওয়ার হাউস, আল্লাহ তাআলা মেয়ে দিকে একটা পাওয়ার দিয়েছে। কোন মেয়ে ছেলে 16-18 বছর যুবতী, 16-18 বছর যুবককে যদি চোখ মেরে দেয়, তো সে রান্না ভাত খাবে না, আর বালিশ থাকতে ঘুম ধরবে না, খালি এমনি করবে। কি হলো রে, তোর ভাত খেয়েছি না যে, বলে আমাকে 440 ভোল্টেজ লেগেছে। তাবিজেও কাজ হবে না, মাদুলিতেও কাজ হবে না, তার মাদুলি আলাদা চাই। মেয়েদেরকে এত পাওয়ার দিয়েছে, তারা যে কেন মহিলা সমিতি করছে তা আল্লাহ জানে। একটু পর্দা, একটু পুশিদা, একটু স্বামীকে ভক্তি, একটু ইজ্জতের হেফাজত করে থেকে দেখো তোমাদের মূল্য কত। আমার বাপ বিয়ে করতে গেছিল আব্বাজান, তো একটা ছাগল নিয়ে গেছিল, তো আব্বাজান বলতেন, মারা গেছেন, বলে আর একটা ছাগল উজগা থেকে আনা করিয়েছে, তারপরে বিয়ে পড়িয়েছে, বলে 2টো ছাগল চাই। এত পাওয়ার ছিল মেয়েদের। এখন তো মেয়েরা নিজেরা পর্দায় থাকে না, ঢাকা থাকে না, ইজ্জতের হেফাজত করে না, বলে বিয়েতে ফোন টোন উঠেছে, ছেলেরা বিয়ে করতে চাইছে না। যে গল্প করে নিচ্ছি, আই লাভ ইউ, কাম হিয়ার, মাই ডিয়ার, তেঁতুলতলা বেলতলা, আর বিয়ে করে কি হবে? দেখবেন যে সমস্ত জালসা জুলুসে আমার বাবাজিরা, আজকে আমি এখনো খানা খাইনি, কি খানা করেছে জানি না, বিরিয়ানি ফিরিয়ানি যে সমস্ত বাবুর্চিরা পাকায়, সে কিন্তু মুড়ি খায়। বলে বিরিয়ানি খাবো না, বলে না, বলে কেন, বলে সুগে সুগে না, কি খাবে, বলে আমি মুড়ি খাবো। তো আমাদের মেয়েরা এমন ভাবে ছেলেদের গায়ে ঠেস দিচ্ছে, গল্প করছে। আজকে আমরা হ্যাঁ, আজকে তারকেশ্বরে আমি নামার, তারকেশ্বর ট্রেনে তো যা করছিল, একবার বসে নাই, 2টো বিটি ছেলে, 3টে বেটা ছেলে, কলেজে পড়ে, 11-12 ক্লাসে পড়া, বলছি এই তুল্লয় 1 সেকেন্ড বসে নাই, উঠছে বসছে লপচ্ছে ঝমছে। তারপর ট্রেন থেকে নেমে একবার ছুটে যেয়ে পিঠে মারলে আমাকে পেরিয়েছে। তো আমার পেছনে এক ভদ্রলোক আসছিল, আমি বললাম লেখাপড়া করতে গেল না, ছুটাছুটি করতে গেল না, হচ্ছে ঝামেলায় পড়ে গেল, মৌলবি দেখেও চিনতে পারো না, আমার গায়ে ধাক্কা মেরে চলে গেছে, এই বলে দিয়ে পালিয়ে এলাম। আমার দিকে একটা ভদ্রলোক চেয়েছে দেখলে, তো এত ঝাঁপাঝাঁপি, লাফালাফি, এত গায়ে পড়া, যে পুরুষরা সঙ্গে সঙ্গে গল্প করে করে বলছে বিয়ে করবো না। বলে কেন করবি না? বলে না, আমি মুড়ি খাবো। মুড়ি খাবো মানে বুঝতে পারছি বিয়ে করবো না। বলে কেন? যদি মোটরসাইকেল দিই, বলে তাহলে দেখা যেতে পারে। বলে যদি টেলিভিশন দিই, বলে তাহলে হতে পারে। বলে 50,000 টাকা, বলে তাহলে হতে পারে। দিবে তো দাও না, মানে ওইরা মাল পেলে করবে।
কিন্তু আমি আপনাদেরকে বলছি, মেয়েরা যদি আজ এক্ষুনি, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিমের কথাই লয়, কোরআনের কথায় যদি চাদর গায়ে দিয়ে নেয়, পর্দা করে, পুরুষের সঙ্গে কথা না বলে, যে কোনো ছেলে এইরকম এরকম বড় বড় ডাং বার করে 22 বছর বয়স হলে তার বাপকে বলবে আমার বয়স হয়েছে, দেখতে মনে হয় নাকি? পাড়ার সবাই বিয়ে হয়ে গেলে কি মনে করছে কি? এরকম নাঙ্গলের স্কুলে নিয়ে বাপকে খেদারে বেড়াবে কেন? ব্রেন খারাপ হয়ে যাবে। পুরুষ যদি টাইমে বিয়ে করতে না পায়, পাগল হয়ে যাবে, কবি কবি থাকবে না, উকিল উকিল থাকবে না, সাহিত্যিক সাহিত্যিক থাকবে না, মৌলবীর লেকচারার কাজে লাগবে না, মানুষের ব্রেন খারাপ হয়ে যাবে। আল্লাহ বলছে এটা আমার মেহেরবানি, এটা আমার দান। তাই বলছিলাম বাপজিরা, সোনার লাল আমার গুণীজনেরা, ইষ্টমানার কথা অনেক দূর দিয়ে গড়িয়ে গেছে। পাঞ্জাগানা নামাজ আমরা যদি আজকে মনে করি যে দাঁড়িয়ে রাখবো, তো আমি কিয়ামতের দিনে বলবো আল্লাহ তার কারণে আমার বেড়া পার করে দাও, দাঁড়িয়ে রাখবো ভাই, বলে ইনশাআল্লাহ বলেছিস। আর বিয়েতে কেউ পড়লিও না, বিয়েতে পড়লিও না, হারাম। দরকার হলে তারেকেশ্বরে যে ভিক করো, প্ল্যাটফর্মে যে 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা, কি ব্যাপার? আমার বিয়ে হবে গো, দাও, তাও ভালো, তবু পড়লিয়া হারাম, পড়লিয়া চলবে না। আহা হা, 14 বছরের পিঠে মানুষ করেছি, কালিজার টুকরা, টাকা নেবে, শ্বশুর শাশুড়ি, বিরাট নিয়ামত। আল্লাহর নবী বলেছেন 3টে মা 3টে বাপ, 3টে আব্বাজান 3টে আব্বাজান। একটা হচ্ছে গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা, একটা শ্বশুর এবং একটা শাশুড়ি আম্মা, একটা শিক্ষক একটা শিক্ষিকা, মোট 3টে 6টা আব্বা আম্মা। শ্বশুর শাশুড়ির বিরাট নাম। অর্ধাঙ্গিনী পেয়েছ, রাত্রিতে বধূ, দিনেতে সেবিকা। বংশ রক্ষা হবে, তোমার বংশ রক্ষা করবে, সেই বিবির আব্বাজানকে খাতির করতে হবে। আমার কথাই যদি মেনে নেন, শবে কদরে, শবে বরাতে, বকরা ঈদে, ঈদুল ফিতরে, জুম্মায়, ভালো ভালো দিনে কাপড় জামা লুঙ্গি আর আপনার থেকে মিষ্টি কিনে নিয়ে যে শ্বশুরের পায়ে নামান, যে আব্বাজান এনেছি, আমাদের এটা নেন, একটা জামা কাপড় আছে, আর আম্মাজানের জন্য একটা শাড়ি এনেছি, আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, সে হলো জামাই। আর এখনকার যারা জামাই, তারা 27শে রমজান থেকে পাঁচন নিয়ে বসে আছে ঘরে, এখনো পর্যন্ত লাচ্চা আসলে বলতে আলি কিচ্ছু আসে না, এটা ভালো হচ্ছে না, বলে দিচ্ছি, তোমার আব্বাজানকে ফোন করে একটা কিছু বলে দাও। কি জামাই আংরি, মারাত্মক জামাই। ফেরেশতারাও ডাং রেডি করে রেখেছে, কবরে যাবেন যখন, বলে লাচ্চা, সামু আর তাওয়ালিওয়ালা কে বল, আমরা রেডি হয়ে যাই, তোদের তাওয়ালি বাদ